হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর কোষে দেখি 6.1-এর কিছু প্রয়োগের নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। এই ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমরা পরপর পেয়ে যাবে। আর কোষে দেখি 6-এর অঙ্কগুলো যখন দেখতে আসবে 6.1-এর, তার আগে কিন্তু এর প্রত্যেকটা পার্ট আগেগুলো দেখে নিবে, তারপরে এই পার্টে আসবে। তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না। দেখো এখানে প্রয়োগ 18 নম্বর অঙ্কটা কী বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করি। দেখো সরল সুদ দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে মূলধনের পরিমাণ কত আর শতকরা বার্ষিক সুদের হার কত। তো দেখো এই প্রয়োগ 18 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো আমি এখানে লিখলাম কি, ধরি মূলধন পি টাকা, বার্ষিক সুদের হার 8%। তাহলে পি টাকার 2 বছরের সরল সুদ হয়ে গেলো কত, PTR/100, মানে 2PR/100 হয়ে গেলো। তো প্রশ্নতে দেওয়া আছে যে সরল সুদের মান হচ্ছে 400 টাকা, তার মানে এটা সমান 400। তাহলে 2PR/100 সমান 400, তাহলে 2PR সমান 40,000। তাহলে PR সমান হয়ে গেলো কত, 20,000। এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। তারপরে লিখলাম পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ P1 + R/100 পাওয়ার স্কোয়ার মাইনাস পি টাকা। তাহলে পি হয়ে গেলো একটা সূত্র ফেলে দিলাম, A + B তার হোল স্কোয়ার সূত্র, A² + 2AB + B² মাইনাস পি। এবার পি দিয়ে পুরোটাই গুণ করলাম, এটা হয়ে গেলো P + 2PR/100 + PR² / 10,000 মাইনাস পি। এবার এখান থেকে পি আর এই পিটা কেটে যাবে। তো এখানে PR এর মান কত আছে, PR এর মান 20,000, তার PR জায়গায় 20,000/10 100 প্লাস PR এর মান হচ্ছে 20,000, আর এখানে একটা আর বেঁচে যাবে, আরটা লিখে দিলাম। এবার এখানে কাটাকাটি করলাম, 0 0 কেটে দিচ্ছি। তো এটা হলো 400 প্লাস এখানে 1000 কেটে যাবে, তো এটা 2R। তার মানে এটা বের হলো কি, পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বের হলো, সেটা 400 যোগ 2R। এটা সমান সমান দেওয়া আছে 410। তাহলে অতএব 2R সমান 410 মাইনাস 400, 2R সমান 10, তাহলে আর সমান হয়ে গেলো কত, 5। এবার 1 নং থেকে পাই, 1 নং কী আছে, PR সমান 20,000। তাহলে PR সমান 20,000 লিখলাম, আর এর মান 5। তাহলে P × 5 সমান 20,000। তাহলে 5 × 4 = 20, 5 × 4 = 20, তারপরে 3টা শূন্য। তাহলে পি এর মান হয়ে গেলো কত, 4,000 টাকা। তাহলে মূলধন হয়ে গেলো 4,000 টাকা আর সুদের হার হয়ে গেলো 5%। তো আশা করি বুঝতে পারলে অঙ্কটা কীভাবে হলো। অঙ্কটা যখন দেখবে তখন ভিডিওটি স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। আর এই অঙ্কটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় থাকে, আবার ফাইনাল পরীক্ষাও থাকতে পারে। সেই জন্য এই অঙ্কটাকে ভালো মতন তোমরা প্র্যাকটিস করবে। এবারে আমি যাচ্ছি প্রয়োগ 19-এর অঙ্ক। প্রয়োগ 19-এর অঙ্ক একদম সেম অঙ্ক, এইভাবেই আমরা প্রয়োগ 19টাকেও করব। দেখো প্রয়োগ 19 কী বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 480, 840 এবং 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, এই অঙ্কটা কীভাবে আমি করছি। দেখো এই অঙ্কটা ধরি, মূলধন পি টাকা, বার্ষিক সুদের হার 8%, পি টাকার 2 বছরের সরল সুদ PTR/100 2PR/100, এটার মান দেওয়া আছে 840। তো 2PR সমান হয়ে গেল 84,000। PR সমান এটাকে 2 কেটে দিলাম, 42,000। PR এর মান হয়ে গেল কত, 42,000। পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ P1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস পি টাকা। পি এটাকে সূত্রে পেলাম A + B তার হোল স্কোয়ার সূত্রে A² + 2AB + B² মাইনাস পি টাকা। এটাকে পি দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেলো P দিয়ে গুণ করে 2PR/100 প্লাস PR² / 10,000 মাইনাস পি। মাইনাস পি আর প্লাস পি কেটে যাবে, PR এর জায়গায় বসলো 42,000, 42,000 জায়গায় 2 শূন্য কেটে দিই। তো এটা হয়ে যাবে 840, আর এখান থেকে 1 2 3 1 2 3টে শূন্য করে দিলাম। তো 42/10 আর ইন্টু আর। এটা বের হলো কি, পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের হলো এটা। এবার আমি লিখলাম কি, অতএব এইটা হচ্ছে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এর মানটা দেওয়া আছে কত, 869.40, লিখে দিলাম। তাহলে 42/10 আর সমান এটা মাইনাস 840, 42/10 আর এটাকে বিয়োগ করলাম 29.40 হলো।
তা আর সমান সমান 29.40 মানে 0.3 নিচে 100 করে দিলাম। আর এটা 42/10টা উল্টে গেল, এখান থেকে 0 0 করে যাচ্ছে, এখানে এই 0 0 করে যাচ্ছে। 42 কেটে কাটলাম 7 বারে, এবার 7 দুগুণে 14, 7 4 28 থেকে 29, তো আর এর মান বের হলো কত 7। এবার লিখলাম 1 নং থেকে পাই পি আর সমান সমান 42,000, তাই পি আর আর মানে 7, 7 ইকুয়াল টু 42,000। এটা কেটে এগুলো 7 দিয়ে কাটলাম, এটা 7 6 42, তারপরে কটা শূন্য 3টা শূন্য, তাহলে পি এর মান হয়ে গেলো কত 6,000 টাকা। নির্ণয় মূলধন 6,000 টাকা এবং সুদের হার হচ্ছে কত 7%। তো আশা করি বুঝতে পারলে পরে 19টা কী করে হলো। যেভাবে আমি পরে 18টা করলাম সেই হিসাবে পরে 19টাও করেছি, একদম সেম প্রসেসের অঙ্ক। এবার আমি যাবো কোষে দেখির মধ্যে দেখবে এরকম দুটো অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক তোমাদের করে দেখা দিচ্ছি আমি কীভাবে হবে। একদম সেম মেথডটা আমরা প্রসেস করব, সেম মেথডটা দিয়ে আমরা অঙ্কগুলোকে করব। এখানে যে অঙ্কটা হবে কোষে দেখি 16 নম্বর অঙ্কটা দেখো। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। 1 বছরের সুদ দিয়েছে সরল, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। আমরা এটা 1 বছর দিয়ে করতে হবে, এটা 2 বছর দিয়েই করতে হবে। মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে দেখি। দেখো এই 16 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো একদম সেমভাবে করলাম আগের মতনই। ধরি মূলধন পি টাকা, বার্ষিক সুদের হার 8%, পি টাকার 1 বছরের সরল সুদ PTR/100, PR/100, এটার মান দিয়েছে 50, তাহলে PR এর মান হয়ে গেলো কত 5,000। যেহেতু এটা 1 বছরের কথা বলছে না 1 দিয়ে করলাম, কিন্তু চক্রবৃদ্ধি সুদটা 2 বছর বলছে। পি টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ P 1 + R/100 হোল স্কোয়ার মাইনাস পি টাকা। পি এটা সূত্র পেলাম A + B হোল স্কোয়ার, সূত্রে A² + 2AB + B² মাইনাস পি। এবার পিতে পড়ে গুণ করলাম, তাই হলো P + 2PR/100 প্লাস PR² / 10,000 মাইনাস পি আর প্লাস পি করে গেল। PR এর মান 5,000 বসে গেল, PR এর মান 5,000, এখান থেকে একটা আর বেঁচে যাবে, কাটাকাটি করলাম, 2টা শূন্য কেটে যাবে, এটা যাবে কত 100 প্লাস, এটা 0 0 কেটে দিই, 3টা শূন্য কেটে গেল, তাই এটা হয়ে গেলো 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে হয়ে গেলো কত R/2, তার মানে 100 প্লাস R/2 সমান সমান 102 হয়ে গেলো। তার মানে R/2 সমান সমান 102 মাইনাস 100, R/2 সমান সমান 2, আর সমান সমান হয়ে গেলো কত 4, তার মানে আর এর মান হয়ে গেলো কত 4। 1 নং থেকে পাই পি আর সমান সমান 5,000, পি ইন্টু আর, আর মানে কত 4, তো সমান সমান 5,000, তো পি সমান সমান 5,000/4, 5,000কে 4 দিয়ে যদি ভাগ দিই আমরা, তাহলে হয়ে যাবে কত 1,250, তাহলে পি এর মান 1,250, আর আর এর মান হয়ে গেলো কত 4। অর্থাৎ এই মূলধন হচ্ছে 1,250 টাকা এবং সুদের হার হচ্ছে কত 4%। তো আশা করি বুঝতে পারলো 16 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাবো 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা একদম সেম প্রসেসে হবে। এবার দেখো 17 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। দেখো 17 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ 8,400 টাকা, 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। দেখো 17 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি, যেভাবে আমি 16 নম্বরটা করলাম সেই হিসাবে আমি 17 নম্বরটা করব, বা এর আগের যে প্রয়োগ 18 আর প্রয়োগ 19 যেভাবে করলাম সেই হিসাবে কিন্তু আমি এখন প্রয়োগ 17 কোষে দেখি 6.1-এর 17 নম্বর অঙ্কটাকে করব। দেখো এই অঙ্কটা তো ধরি মূলধন পি টাকা, বার্ষিক সুদের হার 8%, তো পি টাকার 2 বছরের সরল সুদ 2PR/100 মানে PTR/100, তার মানে কথা হলো 2PR/100, তো 2PR/100 সমান সমান হয়ে গেলো কত 8,400, তাহলে 2PR সমান সমান হয়ে গেলো 8,40,000, তাহলে PR সমান সমান হয়ে গেলো 4,20,000, মানে 2 দিয়ে যদি রেখে কাটি। এবার লিখলাম পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এখানে আমি 2 দিয়ে কেটেই দিচ্ছি, এটাকে 2 দিয়ে যদি কাটি 2 4 আর 2 4 1 2 3 4, 4,20,000 হয়ে গেলো। তার PR এর মান 4,20,000, আর এখানে গুণ করলে হয়ে যাবে 2PR/100 টাকা। এবার পি টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ, তাহলে P 1 + R/100 একই রকম, পি এটাকে সূত্রে ফেললাম A² + 2AB + B² মাইনাস পি দিয়ে প্রোডাক্ট গুণ করবো, তাহলে গুণ করলাম এখানে প্লাস পি মাইনাস পি কেটে যাবে, এখানে PR এর মান হচ্ছে 4,20,000, PR এর মান 4,20,000, এখান থেকে একটা আর বেঁচে যাবে। এবার এখানে কাটবো 0 0, 8,400, এখানে কাটবো আমরা 4টা শূন্য, 42,000, তার মানে এটা বের হয়ে গেলো কত, এটা বের হয়ে গেলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে কত 8,652,
তো 42R সমান সমান 8,652 বিয়োগ 8,400, এটা এইদিকে নিয়ে আসলাম। তো 42R সমান সমান 252। তো 42কে এটা কাটবে কয়বারে? 6 বারে। 6 দুগুণে 12, দেখো 6 দুগুণে 12, 6,424 25, মানে আর এর মান বের হলো কত? 6। এবার আমরা লিখবো 1 নং থেকে পাই। 1 নং কোথায় আছে? 1 নং আছে আমাদের PR সমান সমান 4,20,000, PR সমান সমান 4,20,000, আর এর মান বসবে 6। এটা কাটে যাবে 6 সাথে 42, তারপরে 4টা শূন্য, 1 2 3 4, তার মানে এটা হয়ে গেলো কত? পি এর মান 70,000 টাকা। তার মানে মূলধন হয়ে গেলো 70,000 টাকা, আর সুদের হার হয়ে গেলো কত? 6%। তো আশা করি বুঝতে পারলাম যে অঙ্কগুলো কী করে হলো। এখানে যে আজকে যে আমি যে 4টা অঙ্ক করলাম, সেই 4টা অঙ্ক কিন্তু সবগুলো অঙ্ক একই ফর্মুলার মধ্যে অঙ্কগুলো আমার করা হলো। আর এখানে কোনো রকম সমস্যা হলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার আমরা একটু অন্য অঙ্কের শুধু ফর্মুলা সম্বন্ধে জানব। যেমন দেখো এখানে প্রয়োগ 6-এর কথা বলেছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তার মানে 6 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা তোমাদের শুধু আমি প্রসেসটা বলে দিচ্ছি। দেখো সাধারণত আমরা সূত্র জানি, এ বের করার সূত্র জানি আমরা এ সমান সমান P1 প্লাস R/100 পাওয়ার n। এটা হচ্ছে আমাদের বছরের হিসাব, ঠিক আছে? এই সূত্রটা হচ্ছে আমাদের বছরের হিসাব, কিন্তু এখানে বছরের পরপর যদি অন্তর অন্তর যুক্ত হয় বছর পরপর, তাহলে কিন্তু এই সূত্রটা ইউজ হবে। কিন্তু আমাকে এখানে বলেছে কি 6 মাস অন্তর, তার মানে 6 মাস পরপর কিন্তু সুদটা আমার যোগ হবে। তাহলে এই 6 মাসকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত মাস হয়ে যায়? 12 মাস। 12 মাস মানে কত? 1 বছর। তাহলে 1 বছরে সুদে আনা যাবে। তাহলে আমি কি করব, এই এনের জায়গায় আমি লিখবো এখানে 2n, এই যে 2 দিয়ে আমি এখানে গুণ করলাম 6 মাসকে বছর পর্যন্ত সেটা, আর এখানে 100 জায়গায় লিখবো আমরা 2। কেন? এই যে 6 মাস পর পর। দেখো এবার তোমাদেরকে আমি কথাটা এবারে ব্যাখ্যা করে বলি, অন্যভাবে বলি। আর যে দিয়েছে, আর দিয়েছে কত? অঙ্কটাতে 10%। এটা হচ্ছে 10% কি? বছরের হিসাব। তাহলে 6 মাসের হিসাব কত হবে? আর নিশ্চয়ই 5%। আচ্ছা বুঝতে পারলে আশা করি, নিশ্চয়ই 5% হবে। বছরে যদি 10 হয় তাহলে 6 মাসে কত হবে? নিশ্চয়ই 5 হবে। এবার সময়ের যাই, 6 মাস পর পর নিচ্ছে, তাহলে 1.5 বছর যদি যেতে হয় তাহলে 6 মাস 6 মাস 6 মাস, তাহলে কয়বার 6 মাস হলো? 3 বার। তার মানে এই সূত্রটাই যদি আমরা ইউজ যদি করতে চাই তাহলে কেমন হবে? P1 প্লাস R/100 n, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে বছরের। যেহেতু এটা 6 মাস পর পর বলছে তাহলে এখানে আমার এর সঙ্গে 2 গুণ হবে আর এর সঙ্গে 2 গুণ হবে, ঠিক আছে? এই জিনিসটা আমি এখানে বলতে যাচ্ছি। এবার আমি অঙ্কটা যদি এই হিসাবে করতে চাই, মানে বছরটাকে যদি মাসে নিয়ে আসি, মানে 6 মাস 6 মাস করে নিয়ে আসি, তাহলে কীভাবে হবে? তাহলে এ সমান সমান হয়ে যাবে, পি এর জায়গায় বসবে কত? আসল তো ওটাই থাকবে, সেটা হচ্ছে কত? 8,000 টাকা। 1 প্লাস 8টা কিন্তু আর 10 হবে না, আর হয়ে যাবে কত? 5/100। আর সময় 1.5 বছর মানে 3 বার, তাহলে এখানে কিন্তু 3 দিয়ে করবে। এই ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু চলে আসবে। আশা করি বুঝতে পারছো। এইভাবে করতে পারি, বা না হলে পরে এইভাবে এই সূত্র দিয়ে করতে পারি, মানে পি এর জায়গায় 8,000 বসবে, 1 প্লাস আর এর জায়গায় 10 বসবে, কিন্তু এখানে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, এই যে একটু আগে বললাম। আর 2 ইন্টু 1.5 বছর মানে হচ্ছে 3/2, 2 দিয়ে কেটে যাবে 3। দেখো তো এই জিনিসটাই ঘুরে ফিরে আসছে। তো ব্যাপারটা তোমাদের একই। এবার আমি তোমাদেরকে বলি, আবার কোনো কোনো অঙ্ক লিখতে থাকতে পারে 3 মাস অন্তর অন্তর। তো 3 মাসকে যদি বছর করি তাহলে 3 মাসকে বছর করতে হলে 4 দিয়ে গুণ করতে হবে, তো 4টা পার্টে হবে। তাহলে আমার সেই সময় সূত্রটা হয়ে যাবে কি? এ সমান সমান হয়ে যাবে কি? P1 প্লাস R/100 পাওয়ার n। এটা বছরের হিসাব। তা এই বছরটা আমি 3 মাস অন্তর অন্তর হচ্ছে, তার জন্য আমি এখানে 3 দিয়ে গুণ করব,
আর এখানটায় 3 দিয়ে গুণ করবে। আশা করি বুঝতে পারলে কীভাবে হলো অঙ্কটা। এইভাবে তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে মনে রাখতে হবে, আর এই ফর্মুলার উপর ভিত্তি করে এরপর দিন আমি কিন্তু অঙ্কগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই বলে আজ আমার ভিডিও এখানে আমি সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।